আজ আমি ব্রেড ডেজার্ট বানিয়েছি। তার জন্য আমি হাফ লিটার মতো দুধ নিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এবার আমি এর থেকে 2 হাতা মতন দুধ তুলে রাখলাম। এবার আমি 3 পিস ব্রেড নিয়েছি। ব্রেডটাকে আমি সমানভাবে কেটে নিচ্ছি। ব্রেডটা কেটে নিয়েছি। এবার আমি দুধের মধ্যে 4-5 চামচ মতো চিনি দিয়ে দিলাম মিষ্টিটা করার জন্য। আর যে দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে 2 চামচ মতো কাস্টার্ড পাউডার দিলাম। দিয়ে ভালো করে দুধটা গুলে নিলাম। এবার একটা কাঁচের বাটি নিয়েছি, তার মধ্যে ব্রেডগুলো আমি সমানভাবে সাজিয়ে নিচ্ছি। আমার 3 পিস মতো ব্রেড সাজানো যাচ্ছে, 3টে টুকরো। এবার আমি দুধটা ফুটে গেছে, মিষ্টিটা গুলে গেছে, তাই কাস্টার্ডটা মিশিয়ে দিচ্ছি। কাস্টার্ডটা মিশিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম দুধটা ঘন করার জন্য। দুধটা মোটামুটি ঘন হয়ে এসেছে। এর মধ্যে একটু এলাচের পাউডার আমি দিয়ে দিলাম। এলাচের পাউডারটা দিলাম, ফ্লেভারটা আর একটু ভালো আসবে। এবার আমি দুধের যে কাস্টার্ডটা গুলে গেছে সেটা আমি পাউরুটি যে দিয়ে রেখেছিলাম তার মধ্যে দিলাম। একটা লেয়ার দুধ ঢেলে নিলাম। তারপরে আমি পাউরুটি আবার সাজিয়ে নিচ্ছি। ভালো করে পাউরুটি আরেকটা লেয়ার সাজিয়ে আবার খানিকটা দুধ, কাস্টার্ড মেশানো দুধ দিয়ে দিলাম। এটা গরম গরমই দিতে হবে, তাহলে পাউরুটিটা ভালো গলে যাবে। এবার যেখানে ফাঁকা আছে সেই জায়গাগুলোতে আমি পাউরুটির টুকরো গুজে দিচ্ছি। ফাঁকগুলো ভালো করে বন্ধ করে দিলাম। আর ওপর দিয়ে আবার কাস্টার্ড মেশানো দুধ দিয়ে দেব। মোটামুটি সব ফাঁকগুলি বন্ধ হয়ে গেছে। এবার কাস্টার্ড মেশানো দুধ আবার দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ওপরে আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর আলমন্ড কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এছাড়া কাজু, কিশমিশ সবই দেওয়া যায়, আমি দিইনি এখানে। এটা আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে নিয়েছি 2 ঘন্টা পর। এবার ডেজার্টটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি টুকরো করে কেটে নিচ্ছি। এবার এটা খাওয়া যাবে।